আসসালামু আলাইকুম, লুৎফর ইনফোতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে গুরুত্বপূর্ণ কিছু ফান্ডামেন্টাল নিউজ নিয়ে আলোচনা করব, যে নিউজগুলো পাবলিশ হবে আগামীকালকে। তো আমি অগ্রিম আপনাদেরকে নিউজগুলোর বিষয়ে ব্যাখ্যা করার চেষ্টা করব, যাতে আগামীকালকে আপনাদের ট্রেডিংটা হয় নিরাপদ এবং আপনারা সেফলি ট্রেড করতে পারেন। মূলত এই জন্য আজকে শেয়ার করা। তো আগামীকালকে যে ফান্ডামেন্টাল নিউজগুলো পাবলিশ হবে ইউরোজোনের জন্য, এটা খুবই গুরুত্বপূর্ণ। আর এই মুহূর্তে ফান্ডামেন্টাল নিউজগুলো তো আরও গুরুত্বপূর্ণ, কারণ বর্তমানে টেকনিক্যাল যে বিষয়গুলো খুব বেশি একটা কাজ করছে না, যে ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে। এটা আপনারা সবাই জানেন। তো যাই হোক, আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে ইউরোএসডি চার্টটা রয়েছে, তো এরকম এই চার্টগুলো বর্তমানে কিন্তু একটা কনসলিডেশন মুভমেন্ট দিচ্ছে, এই রেঞ্জের ভেতরে মুভ করতেছে। কারণ মার্কেট আসলে ওইভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারতেছে না আপে কোন দিকে ব্রেকআউট করবে। তো এই জন্য আগামীকালকের এই ফান্ডামেন্টাল নিউজগুলো খুবই গুরুত্বপূর্ণ, এবং এই নিউজগুলো থেকে আমাদের করণীয় কী ইত্যাদি বিষয়গুলো নিয়ে আলোচনা করব। পাশাপাশি টেকনিক্যাল কিছু ব্যাপারও আছে যেটা দেখিয়ে দেবো। তাই এই ভিডিওটা আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আশা করি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। তো চলুন, বেশি কথা না বাড়িয়ে নিউজগুলো নিয়ে আমরা আসলে প্রথমে আলোচনা করি। তো এইখানে দেখতে পাচ্ছেন যে 8 সেপ্টেম্বর অর্থাৎ আগামীকালকে এই নিউজটা পাবলিশ হবে, আরও একদিন রয়েছে। তো ইউরো ইসিবি ইন্টারেস্ট রেট ডিসিশন। তো এই নিউজটা এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনারা জানেন যে ইউরোপিয়ান জোন যে বর্তমানে যে সময়টা পার করতেছে, তাদের অর্থনীতি খুবই খারাপ অবস্থায়, যা গত 20 বছরে এমন ছিল না। বর্তমানে ইউরোএসডি যেই প্রাইজে রয়েছে, এই প্রাইজে ছিল আজ থেকে 20 বছর আগে, অর্থাৎ 2001-2 সালে এই রেটে ছিল, এই প্রাইজে ছিল। তো এই জন্য এই ফান্ডামেন্টাল নিউজগুলো আমাদের জন্য খুবই গুরুত্ব বহন করে। তো এই নিউজের ফলে কি হতে পারে এই বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। তো এখানে দেখতে পাচ্ছেন এটার ইমপ্যাক্ট তো অবশ্যই হাই ইমপ্যাক্ট পড়বে মার্কেটে, এবং এই পূর্বে অর্থাৎ এর আগে যে ইন্টারেস্ট রেটটা ছিল সেটা ছিল 0.5%। তো আগামীকালকে যে ইন্টারেস্ট রেট বৃদ্ধি করতে পারে তারা, আর সেটা হতে পারে যে 1.25%। কিন্তু এই রেটটা আরও বাড়তে পারে, এটা ধারণা করা হচ্ছে যে 1.25% বাড়তে পারে। কিন্তু আমরা যদি নিউজের ভেতরে একটু বোঝার চেষ্টা করি, তাহলে এখানে তারা বলতেছে যে সর্বোচ্চ 2% পর্যন্ত বাড়তে পারে, এবং এই 2%-এর কাছাকাছি হতে পারে। যেমন 1.25% তো ওখানে বলা হয়েছে, এমন হতে পারে যে 1.50% কিংবা 75% এরকম হতে পারে, কিংবা সর্বোচ্চ 2% আকারে এই ইন্টারেস্ট রেটটা বৃদ্ধি হতে পারে। তো এটাই এই মুহূর্তে যদি এই ইন্টারেস্ট রেট যদি বেড়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই ইউরো ইউএসডি চার্টে একটা বুলিশ মুভমেন্ট কিন্তু আপনারা দেখতে পারেন। যদি এই রেটটা যদি কালকে বৃদ্ধি করা হয়, এটা কিন্তু ধারণা করা হচ্ছে, আবার কেউ একদম 100% শিওর ধরে নিয়ে আগেই বাই এন্ট্রিতে চলে যায় না, কারণ হতেও পারে যে এই রেটটা বাড়বে না। যদি এরকম হয় যে এই বৃদ্ধিটা হইল না, আগের রেটটাই তারা কন্টিনিউ করলো, তাহলে কিন্তু ইউরো ইউএসডি চার্ট বা ইউরোপিয়ান যে ইউরোর যে প্রত্যেকটা চার্টে কিন্তু মার্কেট আরও ডাউন আপনারা দেখতে পারবেন, বেয়ারিশ মুভমেন্ট দেখতে পাবেন। সেই ক্ষেত্রে অগ্রিম যদি আপনারা ট্রেড নিয়ে ফেলেন, সেই ক্ষেত্রে বড় ধরনের লসের সম্মুখীন হতে পারেন। কিন্তু যেটা ধারণা করা হচ্ছে যে 1.25% এটা যদি করা হয়, তাহলে মার্কেটে একটা বুলিশ মুভমেন্ট দেখবেন আপনারা। পাশাপাশি 2% বৃদ্ধি করলে তো বেশ ভালো একটা বুলিশ মুভমেন্টই দেখতে পারেন। তো এই ক্ষেত্রে আমরা যদি এখন ইউএসডি চার্টটা নিয়ে যদি আলোচনা করি, তাহলে আপনারা দেখবেন যে মার্কেট এই মুহূর্তে কিন্তু একটা কনসলিডেশন মুভমেন্টের ভেতরে যাচ্ছে, অর্থাৎ মার্কেট কিন্তু সাইডওয়ে মুভমেন্ট দিচ্ছে। তো এই সাইডওয়ে মুভমেন্ট কিন্তু মার্কেট কালকে যদি রেট বৃদ্ধি করা হয়, সেই ক্ষেত্রে কিন্তু একটা ব্রেকআউট আপনারা লক্ষ্য করতে পারেন। হয়তোবা এমন হইতে পারে যে এই দিকটায় মার্কেট ব্রেকআউট হতে পারে, যদি রেট বৃদ্ধি করা হয়। আর যদি রেটটা যদি বৃদ্ধি করা না হয়, আগের যে ইন্টারেস্ট রেট ছিল ওইটাই যদি ওরা কন্টিনিউ করে ইসিবি, তাহলে কিন্তু মার্কেটে আপনারা আরও ডাউন মুভমেন্ট দেখতে পারেন। তো এই ক্ষেত্রে আমার যে ব্রেকআউট ট্রেডিং স্ট্র্যাটেজি নিয়ে ভিডিও দেওয়া আছে, ওই ভিডিওগুলো দেখতে পারেন, যে কালকে যদি হুট করে মার্কেট ব্রেকআউট হয়ে যায়, তাহলে আপনাদের কি করণীয় সেটা বুঝতে পারবেন। আর যদি ব্রেকআউট হয়েও যায়, তাহলে যদি রেট বৃদ্ধি করে কিংবা ব্রেকআউট হয়ে যায়, তাহলে আপনারা যারা নিচ থেকে বাই ওপেন করবেন, কিংবা বর্তমানে যাদের বাই ট্রেড রানিং আছে, এই ট্রেডগুলো কি করবেন, এটা নিয়েও আমরা একটু আলোচনা করার চেষ্টা করি। যেমন
বর্তমানে যা পরিস্থিতি, পাশাপাশি কিন্তু কয়েকদিন পরে কিন্তু ফেডের নিউজও আছে, হ্যাঁ, পাওয়েলের কিছু স্পিচ পাবলিশ হবে, তো ওখান থেকেও আমরা কিছু দিক নির্দেশনা পাবো। তো এখন যে ব্যাপারটা হয় যে এখানে আপনারা কিছু বুলিশ মুভমেন্ট দেখতে পাবেন যদি রেট বৃদ্ধি করা হয়। এখন এই রেট বৃদ্ধি করার ফলে যখন বুলিশ মুভমেন্ট দেখবেন, তো সেই ক্ষেত্রে কেউ আবার এমনটা ভেবে নিয়েন না যে এইটাই হচ্ছে ব্রেকআউট এবং মার্কেট সেই একদম আগের প্রাইজে চলে যাবে, হ্যাঁ, যে যেমন 1.13 বা এরকম রেঞ্জের দিকে চলে যাবে, এমনটা ভাবার মানে মোটেও এখন এই মুহূর্তে কোনো অবস্থান নাই। তো ব্রেকআউট হতে পারে সাময়িক সময়ের জন্য, কিংবা কিছু সময় যদি রেট বৃদ্ধিও করে তাহলে সেই বুলিশ মুভমেন্টটা কিন্তু বর্তমান যে পরিস্থিতি, কারণ ইউএস ডলারের ইন্টারেস্ট রেটও কিন্তু প্রচুর হাই। তো এই মুহূর্তে আমার তরফ থেকে যেটা মানে বলার সেটা হচ্ছে যে আপনারা এরকম, এটা হচ্ছে আমরা ডেইলি চার্টে আছি বর্তমানে, যদি কালকে এই দিকটায় ব্রেকআউট হয়, আমি ধরে নিচ্ছি যে বর্তমানে যে কনসলিডেশন মুভমেন্টটা দিচ্ছে মার্কেট, এটা এই রেঞ্জের দিকে দিচ্ছে, তো এই দিকটা যদি ব্রেকআউট হয়, আপনারা যদি নিচ থেকে বাই ট্রেড ওপেন করেন, তাহলে সর্বোচ্চ আপনারা ট্রেডগুলো ডেইলি চার্টের এই যে ট্রেন্ড লাইনটা মার্কেট ফলো করতেছে এই দিকটা পর্যন্ত কন্টিনিউ করতে পারেন। তো সেই ক্ষেত্রে আমরা এই মুহূর্তে আমাদের ইউএসডি প্রাইস রয়েছে 0.98। তো যদি সব মানে একদম ব্রেকআউট, মানে বর্তমানে যে সাইডে মুভমেন্ট এই রেঞ্জ যদি ব্রেকআউট করে, তাহলে সর্বোচ্চ মার্কেট যদি আসে তাহলে সর্বোচ্চ এই দিকটায় আসতে পারে, অর্থাৎ 1.02 এই রেটটার দিকে আসতে পারে। এই পর্যন্ত আসলে আশা করি আপনারা বেশ ভালো পরিমাণে একটা প্রফিট পাবেন, এবং এই মুহূর্তে এর থেকে বেশি আশা না করাই ভালো। এই রেঞ্জের দিকে আসলে যারা ইউএসডি চার্টে ট্রেড করেন তারা এই প্রফিটটা আপনারা নিয়ে নেবেন। প্রফিট নিয়ে আপনারা আবার অপেক্ষা করতে থাকবেন যে মার্কেটের পরবর্তী মানে দিক নির্দেশনা কি হয়, পরবর্তী টেকনিক্যাল অ্যানালাইসিস কিংবা ফান্ডামেন্টাল অ্যানালাইসিসগুলো কোন দিকে যায়। তো এই মুহূর্তে মার্কেট ব্রেকআউট হলেও মানে খুব বেশি আশা করবেন না আপনারা, হ্যাঁ, এটাই হচ্ছে আমার তরফ থেকে মেসেজ। তো এইটা মানে এই নিউজটা আগামীকালকে যে নিউজটা পাবলিশ হবে, ইসিবি ইন্টারেস্ট রেট ডিসিশনের যে নিউজটা পাবলিশ হবে, এইটা নিয়ে আপনাদের কি মতামত বা আপনাদের কি ধারণা, এই রেট বৃদ্ধি হবে কিনা এবং এইটা হওয়ার ফলে মার্কেটে বুলিশ মুভমেন্ট করবে কিনা, এই বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখতে পারেন। কারণ আসলে এটা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস ওইভাবে 100% বলা যায় না, কারণ এইটা নির্ভর করে তাদের এই বিষয়ে মিটিং হবে, এই মিটিংয়ে তারা রেট বৃদ্ধি করবে কি করবে না তার উপরে তো নির্ভর করে মার্কেটের মুভমেন্ট কোন দিকে হবে। যদি রেট বৃদ্ধি করে তাহলে বুলিশ মুভমেন্ট আপনারা দেখতে পাবেন, আর যদি রেট বৃদ্ধি না করে তাহলে মানে বুলিশ মুভমেন্ট তো দেখবেন না, অর্থাৎ আরও মানে বেয়ারিশ মুভমেন্ট আপনারা দেখবেন মার্কেটে। কিন্তু এখন কথা হচ্ছে যে এই নিউজটা কি শুধু ইউএসডি পেয়ারেই কাজ করবে না, এই নিউজটা যত ইউরো চার্ট রয়েছে, হ্যাঁ, আমি যদি ইউরো চার্টগুলো আপনাদেরকে দেখাই, যেমন কোন কোন চার্টে কাজ করতে পারে, তো দেখবেন যে এটা ইউএসডিতে কাজ করবে, ইউরো জাপা, ইউরো জিবিপি, ইউরো এওডি, ইউরো ক্যাট, ইউরো চিপ, হ্যাঁ, ইউরো এনজেট। তো এই সমস্ত পেয়ারে, অর্থাৎ যেখানে ইউরো আছে ওই সমস্ত পেয়ারে এই নিউজটা কাজ করবে, অর্থাৎ প্রত্যেকটা ইউরো চার্টই আপনারা বুলিশ মুভমেন্ট দেখতে পাবেন যদি রেট বৃদ্ধি করা হয়। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আশা করি ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হবে। তো ভিডিওটি সম্পর্কে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, আর এই ধরনের কন্টেন্ট যদি আপনি দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন এবং আমার ফেসবুক পেজটাও ফলো করতে পারেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে, সেই পর্যন্ত আপনি ভালো থাকুন। আল্লাহ হাফেজ, হ্যাপি ট্রেডিং।